আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বেশ সকাল সকালেই ভিডিওটা শুরু করেছি। যতই ভাবি প্রতিদিন যে খুব ভোরবেলা থেকেই সংসারের কাজকর্ম শুরু করে দিব আর টাইম টু টাইম সবগুলো কাজ শেষ করে ফেলব, কিন্তু কাজের তো আর কোনো শেষ নেই। সময় বাড়তেই থাকে কিন্তু কাজ আর শেষ হয় না। একটা সংসারে কত কাজ যে থাকে তার তো কোনো হিসাবই নেই। নতুন নতুন প্রতিদিন কত কাজ আবিষ্কার হয়, আবার এক কাজ যে কতবার করতে হয় সেটাও আর বলার কিছু নেই। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কথা নাই বললাম, কতবার যে বিছানা গুছাতে হয় আর কতবার বাচ্চাদের খেলনা গুছাতে হয় সেগুলো আর বলারই কিছু নাই। মোট কথা সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া যেন জীবনে আর কিছুই নাই। যাই হোক, সকালের নাস্তা বানানোর ট্রাই করছিলাম এজন্য বললাম যে স্যান্ডউইচের মতো কিছু একটা বানানোর ট্রাই করছি। নিজের মন গড়া স্যান্ডউইচ আর কি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, এর মধ্যে ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে ডিম যেভাবে ভাজি সেভাবে ভেজে নিচ্ছি। দুইটা পাশে সুন্দর করে ভেজে নিব। দুইটা পাশ সুন্দর করে ভাজা হয়ে গেলে পিস পিস করে কেটে নিব। এরপর পাউরুটির গায়ে সস লাগিয়ে পাউরুটির ভাজে এটাকে ঢুকিয়ে দিব। তো এই ধরনের খাবার আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাট আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ না। ওনার আবার সকালবেলা বউয়া ভর্তা টাইপের কিছু হলে খুব ভালো হয়। উনি যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হননি, তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন। তো প্রতিদিন বউয়া ভর্তা বা রুটি পরোটা করলেও ভাজির সাথে আরও অন্যান্য কিছু লাগে। তো সকাল থেকেই না খুব বেশি একটা ঝামেলা শুরু হয়ে যায়। তাই আজকে এরকম একটা শর্টকাট আইটেম খুঁজে বের করেছি নিজের মন মতো, তো যেন তাড়াতাড়ি সকালের নাস্তাটা বানানো হয়ে যায় আর কি। আগে যেমন আমার হাজব্যান্ড যখন সুস্থ ছিল তখন তো সপ্তাহে একদিন বাড়িতে থাকতো, শুক্রবারে। তো সেদিন তার পছন্দ মতে সব কিছু হতো, সকাল থেকে একদম রাত পর্যন্ত। সকালে বোয়া টাইপের যা খেতে চাইতো সেটাই করতাম। কখনো খুদের বোয়া, কখনো চালের বোয়া, কখনো আলুর বোয়া, এরকম। আবার নানা রকমের ভর্তা তো পাশে থাকতোই। দুপুরেও তার পছন্দ মতো সব তরকারি রান্না হতো, বিকেলেও তার পছন্দ মতো নাস্তা, এইরকম আর কি। এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে বলে তার পছন্দ মতো যে রান্না করি না তা কিন্তু না, এখনও সব রান্নাই তার পছন্দ মতোই করি। শুধু মাঝে মাঝে শর্টকাট করার জন্য নিজের পছন্দ মতো মানে কিছু একটা অ্যাপ্লাই করি। সেটা যদি তার পছন্দ হয়ে যায় তাহলে তো ভালোই লাগে, আর যদি পছন্দ না হয় তাহলে আর নেক্সট টাইম ওইটা ট্রাই করি না। আর সেটা যদি বাচ্চাদের পছন্দ হয় তাহলে উনি যখন বাড়িতে থাকেন না তখন ওটা বাচ্চাদের করে দিই। পাউরুটি দিয়ে বানানো অনেক খাবারই আমার হাজব্যান্ড পছন্দ করেন, বাট আজকে জানতে পারলাম যে আজকে যেভাবে আমি এটা করেছি সেটা ওনার পছন্দ না। আগে উনি খুব ভোরবেলা শনিবারে ঢাকায় চলে যেতেন, তখন আমি সেই ভোরবেলায় তাড়াহুড়া করে দুটা পাউরুটির মাঝে একটা ডিম পোস্ট করে দিয়ে ওনাকে খেতে দিতাম। তখন কিন্তু খুব পছন্দ করেই খেয়ে তারপর চলে যেত। এখন যদি বলি যে ওইরকমভাবে করে দেই, কিন্তু রাজি হন না। তো অসুস্থতার সাথে সাথে হয়তো মানে খাবারের রুচি অনেকটা চেঞ্জ হয়েছে, এই কারণে এখন অনেক কিছু খেতে চান না।
সুস্থ হয়ে গেলে হয়তো আবার আগের মতন হয়ে যাবেন। মনে মনে সারাক্ষণ এই কামনাই করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমার স্বামীকে সুস্থতা দান করেন। এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু কাজ করে ফেলেছি। দুপুরে রান্না বান্নার জোগাড়ও অনেকটা হয়ে গেছে। কাটাকাটি যা করেছি তার খোসা, তারপর চাল ধোয়া পানি, এগুলো ছাদের গাছে দিয়ে আসলাম। এরপর এই তো কাঁঠাল ভাঙছিলাম। এবার আমাদের গাছে আম খুব একটা না হলেও কাঁঠাল কিন্তু প্রচুর হয়েছে, গাছ ভর্তি একদম কাঁঠাল। এই ছিল আমাদের দুপুরের আয়োজন। তো মাছগুলো কিন্তু সব আমাদের পুকুরের। সময় চলে যায় কত দ্রুত। দুপুরে রান্নাবান্না শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো, মাঝে আরও অনেক কাজকর্ম। আর এখন বিকেলে যা করি সেটাই করছি, শখের কাজ যেটা না করলেই না। এদিকে পাশের বাসার এই ছেলেটাকে নিয়ে আমার ছেলে পুকুরে মাছ ধরছিল। আমিও বসে বসে কিছুক্ষণ দেখলাম ওদের কর্মকাণ্ড। আমার ছেলে এরকম মাছ ধরতে খুবই পছন্দ করে, কিন্তু খুব একটা ধরতে পারে না। তো এরকম আশেপাশে যারা ওর সমবয়সী আছে তাদেরকে ডেকে আনে, তারপর ও হয় হেল্পার, আর ওর এই বন্ধুরা ওকে মাছ টাছ ধরে দেয়। এরকম কয়েকদিন ধরে চলছে। বিকেলে তো একটু পড়াশোনার চাপ কম থাকে, তো যে এরকম মাছ টাছ ধরা শুরু করে দেয়। আজ সারা বিকেলে মাছ ধরেছে, ভালোই অনেকগুলো মাছই পেয়েছে। ছেলে মাছ ধরতে থাকুক আর আমি বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।